তো কালকে সারা রাত বিদ্যুৎ ছিল না, অথচ পানির জন্য আমরা কষ্ট করতেছি। আমরা পানির জন্য গোসল করতে পারি না, আমাদের বাচ্চা কাচ্চা খুব অসুবিধা থাকে, ঘুমাইতে পারে না। রাত হলে সারা রাত বসে থাকি, বিছন্দা পাওয়াইতে থাকি, অথচ আমাদের খুবই কষ্ট। বিদ্যুতের জন্য আমরা খুব বিপদে আছি। ওই যে পানির জন্য খুব বিপদে আছি এবং গরমের জন্য ঘুমাইতে পারি না। মাদ্রাসাতে পোলাপানরা গোসল করতে পারে না, পানির জন্য থাকতে পারতেছে না। এত এত বিদ্যুতে যে আমাদেরকে লোডশেডিং দিচ্ছে, এটা মানে বলার মতন আর কি ভাই। মানে কি বলবো, মানে বিদ্যুৎ মানে আমরা খুব কষ্টে আছি, মানে বিশাল কষ্টে আছি বিদ্যুতের কারণে। আরো আবার শুনছি যে গতকালকে শুনছি যে ওই পল্লী বিদ্যুতের কর্মীগুলো আছে তারা সকলে জানি চলে গেছে, এই জন্য আরো বিদ্যুতের ঘাটতি হচ্ছে। ভাই আমরা তো বিদ্যুতের লাগি খুব সমস্যা, তাতে গত রাত্রে তো বিদ্যুৎ আমরা পাই নাই, সারা রাত্র ঘুমাইতে পাই, সমস্যা হয়েছে। এখন যে দোকানদারি করব, এখনো বিদ্যুৎ আমাদের নাই, কিভাবে দোকানদারি করব ভাই? খুব অসুবিধা আছে বিদ্যুতের কারণে। শুনছি বিদ্যুতের লোকেরা নাকি অবসরে গেছে, তারা দাবি দাবা আছে, যদি যখন তো তারা আদায় না হয় এই অন্ত তারা বিদ্যুতে আসবে না। বিদ্যুতের জন্য গ্রাহককে পাম্পে সেবা দিতে পারতেছি না, অনেক গাড়ি ঘুরে যাচ্ছে, বিদ্যুতের অনেক সমস্যা হচ্ছে। গতকালকে আমরা শুনছি বিদ্যুতের লোক চাকরি চলে গেছে, তাই বিদ্যুতের অনেক সমস্যা হচ্ছে। আমাদের যে অবস্থা ব্যবসা বাণিজ্যর, সারাদিন কোনো কারেন্ট নাই, এরপরে কারেন্ট থাকে না, গরম, এই হচ্ছে ব্যবসা বাণিজ্য নিয়ে খুব আছি। হাওয়া বা ওই ওয়েল্ডিং এগুলা করতে পারতেছি না কারেন্টের জন্য। গতকালকে শুনলাম ওনারা ওই বিদ্যুতের যারা উদ্যোগত কর্মকর্তারা আছে ওনারা নাকি অবসরে চলে গেছে, বা ওই এখন আমরা যে অবস্থানে আছি আমরা পারি না বিদ্যুতের জন্য, বাচ্চারা নিয়ে খুব কষ্টে আছি, ফ্যামিলি নিয়ে কষ্টে আছি।